হ্যালো বন্ধুরা, আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এই ভিডিওটি আমি বানিয়েছি সে সকল ভাই বোনদের জন্য যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিএলআইএসসি কোর্স নিয়ে পড়াশোনা করছেন। আমার কিছু দর্শকের অনুরোধে এই ভিডিও বানিয়েছি, এই কারণে যে যাতে আমার যে সকল ভাই বোনেরা এখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিএলআইএস পড়ছেন তাদের কোর্সটি সম্বন্ধে বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি বিএলআইএসের সিলেবাস অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বিষয়টি বোঝাতে। যদি কারো কোনো বিষয়ে বোঝার অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তাই বন্ধুরা, আমি আজ শুরু করতে যাচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে বিএলআইএস কোর্স এর প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটি নিয়ে। আজকের আলোচ্য বিষয়টি হল আধুনিক সমাজ ও গ্রন্থাগার, মডার্ন সোসাইটি অ্যান্ড লাইব্রেরি। আধুনিক সমাজে গ্রন্থাগারের ভূমিকা কী? যদি আমরা বলি যে আধুনিক সমাজে গ্রন্থাগারের ভূমিকা কী, গ্রন্থাগার একটি এমন প্রতিষ্ঠান যেটি সমাজের বিকাশে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। অর্থাৎ গ্রন্থাগার আমাদের সমাজে বিশেষ ভূমিকা পালন করেন, কারণ প্রাচীনকালে যে গ্রন্থাগারগুলি ছিল সে গ্রন্থাগারগুলি রাজাদের বা আভিজাত সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং সে সময় গ্রন্থাগুলিকে আলমারিতে তালাবদ্ধ করে রাখা হতো। সাধারণ মানুষের গ্রন্থাগার ব্যবহারের কোনো সুবিধা ছিল না। অর্থাৎ প্রাচীনকালে যে গ্রন্থাগারগুলি সাধারণত গড়ে উঠেছে সে গ্রন্থাগারগুলি আভিজাত এবং রাজাদের সম্পত্তি হিসেবে পরিচিত ছিল, কারণ সাধারণ মানুষ সে সময় গ্রন্থাগার ব্যবহার করতে পারত না। কারণ গ্রন্থগুলি শুধুমাত্র রাজাদের এবং আভিজাত সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই গ্রন্থগুলিকে সাধারণ মানুষ কখনোই পড়তে পারত না এবং কথিত আছে যে প্রাচীনকালে গ্রন্থাগারগুলিতে যে গ্রন্থগুলি থাকত তা আলমারিতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো এবং এই গ্রন্থগুলি পরবর্তী প্রজন্মে পড়ার জন্য রাজারাই একমাত্র সংরক্ষণ করে রাখত, কিন্তু সাধারণ মানুষ কখনোই গ্রন্থগুলি পড়ার সুযোগ পেত না। কিন্তু সময় চেঞ্জ হতে হতে সাধারণ মানুষের হাতে যখন গ্রন্থ এসে পৌঁছালো তখন গ্রন্থ সম্বন্ধে মানুষ বুঝতে পারল এবং গ্রন্থাগারের ভূমিকা যে কতটা সমাজের পক্ষে সেটি জানতে পারল। আধুনিক সমাজে শিক্ষার প্রসারে গ্রন্থাগারের ভূমিকা বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়, কারণ কোনো শিক্ষার মাধ্যমে জ্ঞানের বৃদ্ধি ঘটে। তাই শিক্ষাকে আমরা সমাজে দুই ভাগে গ্রহণ করতে পারি। দুইভাবে কেমন করবেন? একটি হলো প্রথাগত শিক্ষা আর অপরটি হলো অপ্রথাগত শিক্ষা। প্রথাগত শিক্ষা বলতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা যে শিক্ষাগুলি সাধারণত নিয়ে থাকি এগুলিকে প্রথাগত শিক্ষা বলা হয় এবং অপ্রথাগত শিক্ষাগুলি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে হয় না। এগুলি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ যারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন না তারা অপ্রথাগত শিক্ষা গ্রহণ করেন। এই দুই ধরনের শিক্ষায় গ্রন্থাগারের বিশেষ ভূমিকা কিন্তু পালন করে থাকে, কারণ গ্রন্থাগারগুলি প্রথাগত শিক্ষা যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের ভীষণভাবে সাহায্য করেন, তেমনি যারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেননি তারা নিজ চেষ্টায় গ্রন্থাগারগুলিতে গিয়ে বিভিন্ন ধরনের বই পড়ে তারা জ্ঞানী হন। এটি হলো অপ্রথাগত শিক্ষা। গ্রন্থাগার একটি এমন প্রতিষ্ঠান যেটি ছাত্র, শিক্ষক উভয়েরই প্রয়োজন মেটায়। অর্থাৎ গ্রন্থাগার হলো এমন একটি প্রতিষ্ঠান যেটি ছাত্র এবং শিক্ষক উভয়েরই প্রয়োজন মিটিয়ে থাকেন
এই অপ্রথাগত শিক্ষার শিক্ষার্থীরা গ্রন্থাগারের উপরেই সাধারণত নির্ভরশীল হয়ে পড়েন। তারপরে সংস্কৃতির বিকাশেও গ্রন্থাগার বিশেষ ভূমিকা পালন করে। কোনো সমাজের সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখার ধারক হলো গ্রন্থাগার। অর্থাৎ এক যুগের সংস্কৃতি পরবর্তী যুগে যখন আমরা জানতে পারি যে আগামী যুগের কী ধরনের সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি একমাত্র আমরা গ্রন্থ থেকেই জানতে পারি। তাই সমাজের সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখার ধারকই হলো গ্রন্থাগার। কোনো সমাজের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, দর্শন এর বিষয়ে বই এর মাধ্যমে আমরা জানতে পারি। তাই গ্রন্থাগারেই পারে কোনো সংস্কৃতির বিকাশ ঘটাতে। এই গ্রন্থগুলি পড়ে আমরা জানতে পারি পূর্ববর্তী সমাজে কেমন ধরনের সংস্কৃতি ছিল, দর্শন কেমন ছিল, ঐতিহ্য, শিল্প কেমন ছিল, তা গ্রন্থগুলিতে লিপিবদ্ধ থাকত এবং সেই গ্রন্থগুলি পড়েই আমরা সংস্কৃতির সম্বন্ধে জানতে পারতাম। তাই সংস্কৃতির বিকাশে এই গ্রন্থাগারগুলি বিশেষ ভূমিকা পালন করত। তারপরে গবেষণার উন্নতিতে, কারণ কোনো গবেষণাকে উন্নত করতে গেলে বিভিন্ন ধরনের বইয়ের উপর আমাদের নির্ভরশীল হয়ে থাকতে হয়। কারণ বিভিন্ন ধরনের গ্রন্থ পড়েই আমরা জ্ঞান আহরণ করি এবং কোনো গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করি। কোনো গবেষণার মাধ্যমে জ্ঞানের বৃদ্ধি ঘটে। গবেষণার মাধ্যমে সমাজ ও সভ্যতার উন্নতিও ঘটে। এই গবেষণার উন্নতি ঘটাতে গ্রন্থাগার গবেষককে বিভিন্ন ধরনের পুস্তক দিয়ে সাহায্য করে, বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তাই গবেষণার উন্নতিতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। অর্থাৎ কোনো গবেষক যখন তার গবেষণা কার্যকে চালান, সে সময় সে গবেষককে বিভিন্ন ধরনের গ্রন্থ পড়ে জ্ঞান আহরণ করে তার গবেষণা কার্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই এই গ্রন্থগুলি সাধারণত যোগান দেয় আমাদের গ্রন্থাগারগুলি। তাই কোনো গবেষণার উন্নতির জন্য গ্রন্থাগার বিশেষ ভূমিকা পালন করে থাকে। তারপরেই হচ্ছে তথ্য সরবরাহ করা। আধুনিক সমাজ তথ্য নির্ভর। আধুনিক সমাজে তথ্য উপর সবাই নির্ভরশীল হয়ে পড়েছে। এই সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের তথ্যের প্রয়োজন। অর্থাৎ সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকেন, সকল মানুষের একই তথ্য প্রয়োজন হয় না। তার কাজ পেশা অনুযায়ী বিভিন্ন তথ্য তারা পেতে চান। তাই একজন গ্রন্থাগারিক বিভিন্ন সম্প্রদায়ের তথ্য দিয়ে সাহায্য করেন। অর্থাৎ আধুনিক সমাজে বিভিন্ন ধরনের মানুষের সমাগম। এই বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের তথ্য পেতে সাধারণত গ্রন্থাগারগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং গ্রন্থাগারিক যার যেমন তথ্যের প্রয়োজন তাকে সেরূপ তথ্য সরবরাহ করে তাদের প্রয়োজন মেটান। তাই তথ্য সরবরাহ করার ক্ষেত্রে গ্রন্থাগারের ভূমিকা আধুনিক সমাজে অপরিহার্য। যেমন তথ্য, কৃষি সম্বন্ধীয় তথ্য। গ্রন্থাগারগুলি কৃষির উপর বিভিন্ন খবর, যেমন কৃষি যন্ত্র, কীটনাশক, বীজ, সার এ সকল তথ্য দিয়েও সাহায্য করেন। অর্থাৎ যে অঞ্চলগুলি কৃষিকাজের উপযোগী সেখানে কৃষকের সংখ্যাই বেশি থাকে এবং তারা সবসময় কৃষি সম্বন্ধীয় তথ্য পেতে আগ্রহী হন। তাই কৃষি সম্বন্ধীয় তথ্য পেতে তারা গ্রন্থাগারগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং গ্রন্থাগারগুলিতে গিয়ে গ্রন্থাগারিককে তারা জানান যে কৃষি সম্বন্ধীয় যেগুলি আপডেট ইনফরমেশন রয়েছে সেগুলি আমাদের দেন। অর্থাৎ একজন গ্রন্থাগারিক একজন কৃষককে কৃষি যন্ত্র, অর্থাৎ কৃষি যন্ত্র আগে মানুষ যেভাবে চাষবাস করত, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক ধরনের উন্নতি প্রযুক্তির মাধ্যমে কৃষি যন্ত্র তৈরি হয়েছে। এই কৃষি যন্ত্রগুলি সাধারণত কোনো গ্রন্থে লিপিবদ্ধ থাকে
যে যন্ত্রগুলির সাহায্যে অনেক ধরনের কৃষিকাজে সুবিধা হয়, এই কৃষি যন্ত্রগুলির সম্বন্ধে গ্রন্থাগারিক জানান। তারপরেই হচ্ছে কীটনাশক, অর্থাৎ যুগের সঙ্গে সঙ্গে অনেক ধরনের কৃষকরা সমস্যায় পড়ছেন এবং কীটনাশক ব্যবহার তাদের করতে হচ্ছে। কিন্তু কোন ফসলে কী ধরনের কীটনাশক ব্যবহার করা দরকার, কখন দরকার, কি কি কীটনাশক ব্যবহার করা দরকার, সে সকল একমাত্র গ্রন্থে লিপিবদ্ধ থাকে। এই গ্রন্থগুলি মাধ্যমে একজন গ্রন্থাগারিক কৃষককে সাহায্য করে থাকেন। তারপরে বীজ, সার এই সকল তথ্য দিয়েও গ্রন্থাগারিক কৃষকদের সাহায্য করেন। তারপর শিল্প সম্পর্কিত তথ্য, অর্থাৎ গ্রন্থাগার শিল্প সম্পর্কিত তথ্য, যেমন বড় শিল্প, কুটির শিল্প এবং শিল্পগুলির জন্য যে কাঁচামাল, এ সকল তথ্য একমাত্র গ্রন্থগুলিতে লিপিবদ্ধ থাকে। যে অঞ্চলগুলি শিল্প নির্ভর, সে অঞ্চলগুলিতে যে জনগণ বসবাস করেন তারা শিল্প সম্বন্ধীয় তথ্য পেতে আগ্রহী হন এবং গ্রন্থাগারিক তাদেরকে শিল্প সম্বন্ধীয় বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করেন। তারপর স্বাস্থ্য সম্বন্ধীয় তথ্য, গ্রন্থাগারগুলি স্বাস্থ্য সম্বন্ধীয় তথ্য দিয়েও আমাদের সাহায্য করে থাকেন। অর্থাৎ যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের যে উন্নতি ঘটেছে স্বাস্থ্যবিজ্ঞানের, এই স্বাস্থ্যবিজ্ঞানের উন্নতির যত কিছু বিষয় রয়েছে সেগুলি গ্রন্থগুলিতেই লিপিবদ্ধ থাকে। এই গ্রন্থগুলির মাধ্যমেই একজন গ্রন্থাগারিক তার জনগণকে স্বাস্থ্য বিষয়ক তথ্য দিয়ে থাকেন। সাধারণ তথ্য, অর্থাৎ সাধারণ তথ্যগুলির মধ্যে বিভিন্ন আইন বিষয়ক, প্রশাসনিক, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক তথ্য দিয়ে থাকেন এই গ্রন্থাগারগুলি থেকে। তারপরে বিনোদনমূলক তথ্য, আধুনিক সমাজে মানুষ বিভিন্ন ধরনের বিনোদনমূলক তথ্য পাওয়ার জন্য গ্রন্থাগারগুলির প্রতি আকৃষ্ট হন। অর্থাৎ বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা রয়েছে এই সমাজে, যেমন কেউ গল্পের বই পছন্দ করেন, কেউ ঘুরতে যেতে পছন্দ করেন, কেউ ধর্মের বই পড়তে পছন্দ করেন। যে পাঠক যে বিষয়ের প্রতি আগ্রহ, তাকে সে ধরনের বই দিয়ে গ্রন্থাগারিক এই সমাজের মানুষকে সাহায্য করেন। অর্থাৎ যার ভ্রমণের প্রতি আগ্রহী তাকে ভ্রমণ সঙ্গী তার হাতে ধরিয়ে দিয়ে তথ্য দিয়ে থাকেন এবং ধর্মের প্রতি যাদের আকৃষ্ট তাদের ধর্মের বিভিন্ন ধরনের ধর্মের বই দিয়ে তাদের মনকে শান্ত করান। এ সকলভাবে তথ্য দিয়ে একজন গ্রন্থাগারিক বা একটা গ্রন্থাগার বিভিন্নভাবে সমাজের মানুষকে সাহায্য করে আসছেন। বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতিতে, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য গ্রন্থাগারগুলির বিশেষ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি দিনে দিনে উন্নতি হচ্ছে। এই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির জন্য বিভিন্ন ধরনের গ্রন্থ তা লিপিবদ্ধ রয়েছে। এই বিজ্ঞান প্রযুক্তির উন্নতির যে তথ্যগুলি যে গ্রন্থগুলিতে লিপিবদ্ধ থাকে সে সকল তথ্য দিয়ে জনগণকে গ্রন্থাগার বিশালভাবে সাহায্য করেন। পরিকল্পনা রচনায়, অর্থাৎ বর্তমানে রাজনীতি একটি পরিচিত বিষয়। এই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা প্রয়োজন, আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য গ্রন্থাগারগুলি বিশেষ ভূমিকা পালন করে থাকেন। অর্থাৎ রাজনীতি বিষয়ক বিভিন্ন তথ্য জনগণকে দিয়ে জনগণকে গ্রন্থাগার ভীষণভাবে সাহায্য করে থাকেন। তারপর উপরের সব আলোচনা থেকে এটি স্পষ্ট যে সমাজের অগ্রগতির জন্য গ্রন্থাগার বিশেষ ভূমিকা পালন করে থাকেন। অর্থাৎ একটি গ্রন্থাগার সমাজের সকল শ্রেণীর পাঠককে সকল ধরনের পুস্তক দিয়ে তাদেরকে সাহায্য করেন এবং তাদের বিনোদনও দেন। আজকাল গ্রন্থাগারগুলি শুধুমাত্র নথি সংক্রান্ত পরিষেবায় দিয়ে থেমে থাকছেন না, কারণ বর্তমান যুগে তথ্য নির্ভর হয়ে পড়েছে। বর্তমান গ্রন্থাগারগুলি তথ্য কেন্দ্র হিসেবেও বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ
গ্রন্থাগারগুলিতে আগে প্রাচীনকালে মানুষ গিয়ে শুধুমাত্র বই পড়ত, কিন্তু এখন গ্রন্থাগারগুলির রূপ একেবারেই পরিবর্তন হয়ে গেছে। এই গ্রন্থাগারগুলিতে বিভিন্ন ধরনের মানুষ যখন তথ্য পাওয়ার আশায় যান, তাদের খুব অল্প সময়ে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে গ্রন্থাগারগুলি বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তাই সমাজে গ্রন্থাগারগুলি সকল ধরনের জনগণকে তথ্য প্রদান করে থাকেন এবং সকল জনগণকে তার তথ্য পেতে সাহায্য করেন। তো বন্ধুরা, আজকের চ্যাপ্টার ছিল এটি, যে লাইব্রেরি অ্যান্ড সোসাইটি, অর্থাৎ গ্রন্থাগার এবং সমাজ, অর্থাৎ সমাজে গ্রন্থাগারের ভূমিকাটা কী। এটি ছিল প্রথম চ্যাপ্টার বিএলএস কোর্সের, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।